আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? কাছে দূরে যে যেখান থেকে দেখছেন, আশা করি সকলে ভালো আছেন। আমরাও খুব ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি কাঁচা আমের আচার বানাবো। তো 3 রকমের এই আমগুলো দিয়ে আচার বানাবো। তো এখানে কাঁচা আমও ছিল, কতগুলো পাকা আম ছিল, তো সেগুলোকেই বেছে সরিয়ে নিচ্ছিলাম। পাকা আমগুলো নেব না। আর কাঁচা আমগুলো আমি এইভাবে হচ্ছে যে প্রথমে দোয়াদঘান করে নেব। দোয়াদঘান করার পর সেগুলোকে ছিলে আমি এবার এটাকে আবার 4 টুকরো করে নেব। আপনারা যেরকম চাইবেন সেরকম হিসাবেই করতে পারেন। 2 টুকরো থাকলেও হবে, 4 টুকরো করলে বেশি ছোট ছোট থাকলে মশলাগুলো ভালো করে ওর মধ্যে ঢুকে যাবে, তো খেতে ভালো লাগবে আর তাড়াতাড়ি হচ্ছে যে আমটা নরম হয়ে যাবে। তো রাত্রিতে আমি কেটে ঠেকাই করে হচ্ছে যে পানিগুলো ঝরিয়ে নিয়েছিলাম। সকালবেলা উঠে ওগুলোকে একটু রোদ খাইয়ে নেব। আমি যেহেতু একটু বেলার দিকে আচারগুলো করব, তো একটু সকালের রোদটা খাইয়ে দিলে আচারটা ভালো হবে। একদিন রোদ খাওয়ালেও ভালো হয়, কিন্তু যেহেতু আমি মিষ্টি আচার করব, তো একভাবেই 3টে আচার করে নেব। আর এখানে আমি সব রকমের মশলা নিয়ে নিয়েছি: মেথি, কালো সর্ষে, সাদা সর্ষে, কালো জিরে, ভিনিগার, চিনি, মিষ্টি আচার করব বলে, শুকনো লঙ্কা, সর্ষের তেল, তো আর 5 ফোড়নের মশলা আমি বানিয়ে নেব। তো সেই জন্য পানমৌরি নিয়ে নিয়েছিলাম। আর এদিকে তো কালো জিরে আর মেথি রয়েই ছিল। তো একে একে আমি কালো সর্ষে, সাদা সর্ষে, এগুলোকে, মেথি সব কিছু কড়াই নেড়ে ওটাকে একটু মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে হচ্ছে যে মিষ্টি আচারটা বানিয়ে নেব। তো সেই জন্য আমগুলোকে একটু, যেটা মিষ্টি আচার বানাবো তার আমগুলোকে একটু তেলে নেড়ে নিয়েছি। আর এখানে কড়া দিয়ে নাবিয়ে ওতে 5 ফোড়ন, মৌরি আর কালো জিরে আর মেথি সামান্য দিয়ে ওতে একটু ভিনিগার দিয়েছি। ওতে সামান্য পরিমাণেও পানি দেওয়া যাবে না, পানি দিলে আচারটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। আর এভাবে করলে বছর রেখে আচারটা খাওয়া যাবে। তো সেই জন্য সামান্য ভিনিগার দিয়ে ওতে হচ্ছে যে পরিমাণ মতো 1 কেজি চিনি দেওয়া হয়েছে। আমি 2 কেজি নিয়ে আসছিলাম, কিন্তু অতটা লাগবে নি। তো 1 কেজি চিনি দিয়ে, চিনিটা সামান্য একটু গলে যাবে, পুরো গলার দরকার নেই। ওতে আমি ভাজা আমগুলো, মানে যেহেতু একটু তেলে লাড়া হয়েছে আমগুলো, ওতে কিন্তু হলদি দেওয়া যাবে না, তো ওতে লাড়তেই থাকা যাবে। ওদিকে লাড়া হচ্ছে, মা যেহেতু আচারগুলো বানাচ্ছিল, মায়ের হাতের আচার যেহেতু অনেক আমাদের পছন্দ, তো মাকেই বললাম যে আচারগুলো তুমিই বানাও। আর এদিকে আমি কাসুন্দি করব আমের, তো সেই জন্য আমগুলোকে আঁঠি দিয়ে সরিয়ে আমগুলোকে একটু শিলেতে দলা দলা মাখা ভাব করে নিচ্ছিলাম। আর এতে আমি এগুলো ছাল নিয়েছিলাম, সজনে গাছের ছাল দিলে আচারটা খুব ভালো থাকে, তাকেও একটু একদম মিহি করে হচ্ছে যে হামানেতে কুটে নিতে হবে। আর কতগুলো রসুনও থেতো করে নিয়েছিলাম। এখানে প্রথমে মা হচ্ছে যে কাসুন্দিটা বানিয়ে নিচ্ছিল। তো ওতে লঙ্কা গুঁড়ো, নুন আর যে গুঁড়ো মশলাটা, মেথি, 2 রকমের সর্ষে, তো ওটাকেও অর্ধেকটা ওতে দিয়ে দিচ্ছে, যেহেতু অনেকটা গুঁড়ো করা হয়েছে 2টো আচারের জন্য। আর ওইদিকে মিষ্টি আচারটাও হয়েই আসছিল প্রায়, তো ওটাকেও মা নাবিয়ে নেবে। আর এতে বাকিটা হচ্ছে যে আবার ওই ছাল যেগুলো মিহি করে পেস্ট করা ছিল, সজনে গাছের ছাল, যেটা সজনে ডাঁটা হয়, তো তার ছাল দিলে আচারটা অনেক ভালো থাকে। তো আমি অনেকটা নিয়েছিলাম আন্দাজ মতো, মা এতে অর্ধেকটা দিয়ে দিল। আর এতে সামান্য পরিমাণে রসুন কুচিও দিয়েছে। আর লঙ্কা গুঁড়োটা একটু বেশি করে দিতে হবে, হলদি না দিলেই ভালো হয় আচার। আর বাকিটা কিছুটা সর্ষের তেল দিয়ে আর কিছুটা হচ্ছে যে আবার রসুন দিয়ে ভালো করে মা ওটাকে মাখিয়ে ওটাকে বয়েমে ভরে নিচ্ছিল। আপনারা চাইলে কাচের বয়েমে দিতে পারে, আমাদের বাড়িতে তো বাচ্চা ভেঙে দেবে, ওরা বেশি আচার পছন্দ করে, তো সেই জন্য আমি প্লাস্টিকের বয়েমেই দিয়েছি। আর এদিকে যেটা আমের এমনি নর্মাল আচার হবে, সেমভাবে সেম মশলা, একই যে গুঁড়োগুলো আছে সেই মশলাগুলো দিয়ে একটু বেশি করে সরিষার তেল দিয়ে, একটু বেশি করে লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে এটাকেও মাখিয়ে নিতে হবে হাত দিয়ে। আর যেটা সজনে গাছের ছাল ছিল অর্ধেকটা তাতে দেওয়া হয়েছিল, আর অর্ধেকটা এতে সেমভাবেই দিয়ে ভালো করে মাখিয়ে এটাকেও হচ্ছে যে বয়েমে ভরে নিচ্ছিল ভালো করে একদম। বয়েমে এখন কাঁচা অনেকটা দেখাচ্ছে, 2-3 দিন পর রোদ খেলে ওটা কমে যাবে। এতে আমি কতগুলো শুকনো লঙ্কা গোটা গোটা বক ছিঁড়ে ওতে দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে চাপা দিয়ে এমনি 2 দিন এটাকে এইভাবেই রোদে রেখে দেব, মানে সন্ধ্যের দিকে তুলে নেব, 2 দিন ভালোভাবে রোদ খাওয়াবো।
আর বাকি মিষ্টি আচারটাও যেহেতু রেডি হয়ে ঠান্ডা হয়ে গিয়েছে, তো মা এটাকেও বয়েমে ভরে নিয়েছে। তো 2 দিন পর দেখুন আমি এতে অনেকটা কমে গিয়েছে, একদমই কমে গিয়েছে, পানিটাও অনেক কমে গেছে। আমি কিছুটা কাঁচা সর্ষের তেল ওতে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ফুটিয়েও দিতে পারেন, ভালো থাকবে। আচার রোদে দিলে তো খুবই ভালো থাকবে আচারগুলো। আর সব সময় বেশি করে তেল দিয়ে রাখতে হবে, কাঁচা তেল সামান্য সামান্য করে দিতে হবে। তো ভিডিওটা আর বড় করব না, এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।